আসসালামু আলাইকুম। আমি এখন আসছি রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর থানার আজিমনগর স্টেশনে। অনেকে এটাকে গোপালপুর স্টেশন বলে। এখানে আসার কারণ হলো এখানে খুব সাশ্রয় মূল্যে একটা ইউনিক জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে মাংসের চপ। তো আমরা যখনই শুনছি তখন আর দেরি করিনি, এখানে চলে আসছি। আসলে মাংসের চপটা কেমন আর সেটাই আপনাদের সঙ্গে অভিজ্ঞতাটা শেয়ার করব। এখন বিষয়টা হচ্ছে, আপনি যখন আজিমনগর স্টেশনে আসবেন, আসার পরে হাতের ডানে চলে যাবে ঈশ্বরদী এবং বামে চলে যাবে রাজশাহীর দিকে। এইখানে ওভারব্রিজের নিচে একটা দোকান আছে, সেই দোকানেই আমরা এখন যাব। তো চলুন দেখে আসি। আমরা অনেকগুলো আইটেম অর্ডার করছি। এটার মধ্যে এই চারটা হলো মুরগির মাংসের চপ, এটা হলো ছোলা, ছোলার উপরে পেঁয়াজ দিছে, আর এটা হচ্ছে ধনিয়া পাতার চপ। আর এখানে দুইটা আছে, সেটা হলো আলুর চপ আর বেগুনের চপ। এটা হলো ডিম চপ। তো আমি এখন একটা একটা করে খেয়ে দেখবো কেমন কি। তো প্রথমে আমি ছোলাটা এভাবে মাখিয়ে দিয়েছে, এটা অনেক ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। হ্যাঁ, দেখে আর কি এটা নতুন নতুন লাগছে, একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। পেঁয়াজ দিতে দেওয়ার জন্য আসলে অনেক ভালো লাগছে, একটা মানে ক্রাঞ্চি ফিলটা আসছে। আর পেঁয়াজের সঙ্গে ছোলাটা মিশার পরে স্বাদটাও একটা অন্যরকম লাগছে। হ্যাঁ, এটা আমি বলবো যে ভালো লাগছে, বলতে পারি আপনারা এটা খেতে পারেন। আমি মাংসের চপটা পরে খাবো, যেহেতু এটার কথা শুনেই আসছি। আর এটা হচ্ছে ধনিয়া পাতা চপ। দেখেন, বাইরে গেলে আমরা যখন ধনিয়া পাতা চপ খাই তখন চারিদিক দিয়ে বেসনে ভর্তি, আর এটাতে কিন্তু বেসন তেমন নাই। ধনিয়া পাতা বলতে জাস্ট ধনিয়া পাতাই। তো একটু খেয়ে দেখি। হুম, ধনিয়া পাতাটাও একদম মশমশা, ধনিয়া পাতাটাও অনেক মশমশা। আর হচ্ছে বেসন কম, তো তাই আসলে ধনিয়া পাতা, যে শুধু ধনিয়া পাতা ভাব ওটা পাচ্ছে। এরপর বেগুনি খেয়ে দেখি। বেগুনটা মোটামুটি অনেক গরম। বেগুনিও মজা লাগছে, যেমন বাইরে থাকে তেমন এখানেও বেসনটা অনেক কম। আমি এটা খেয়াল করছি যে এখানে প্রতিটা আইটেমেরই বেসনের পরিমাণটা অনেক কম, যেগুলো বাইরে কোনো আইটেমে দেখা যাচ্ছে একটু বেগুনি অনেক ফুলে থাকে বা আলু চপ ফুলে থাকে, ওই ধরনের এক্সট্রা যে বেসন থাকে ওরকম নাই, জাস্ট যতটুকু সামান্য, যতটুকু না হলে না এরকম। আমি এটা আলুর চপটা ভেঙে দেখি। হুম, আমার ব্যক্তিগত বেগুনের চপের সাথে আলুর চপটা বেশি ভালো লাগে, তাই আর কি আলুর চপটা জেনে এলে আমার ভালো লাগছে। তবে এখানকার আলুর চপটাও ভালো।
এখানে যে আলুটা ম্যাশ করছে দেখেন, আলুর ম্যাশটাও অনেক মজা। আসলে মরিচের বিচি এবং অনেক কিছু দিয়ে বানাইছে, আমার ভালো লাগছে। হুম। আর ডিমের চপটা দেখে মনে হচ্ছে আসলে বেসনই, ডিমটা কেটে আর কি বেসন দিয়ে মাখিয়ে আর কি ভাজা। দেখি, হ্যাঁ যেমন বলছে তেমনই। তবে আমার একটা জিনিস ভালো লাগছে যে অন্যান্য জাঙ্ক ফুডের চেয়ে এখানে যে বেসনের পরিমাণটা কম, এটা আমাদের জন্য ভালো। যদিও আমরা যেটা খাচ্ছি সবই খারাপ, ওগুলোর চেয়ে ভালো। এবার মাংসের চপে আসবো। মাংসের চপের সাইজগুলো এমন মনে হাতের। এই মাংসের চপের প্রাইস হচ্ছে 10 টাকা। মাংসের চপটা কেমন দেখি, এই যে আমি ভেঙে দিলাম, দেখলেন হাত দেওয়ার সাথে সাথে ভেঙে গেল। এই যে ভিতরে এমন থাকবে, যেটা বোঝা যাচ্ছে এই মাংসটা, মুরগির মাংসটা আগে ওই যে বাসায় যে কষানো রান্না করে না, কষানো রান্না যেটা, এই কষানো রান্না করার পর ওইটাই জাস্ট বেসন দিয়ে বানানো হয়েছে। তো আমি দেখি একসঙ্গে মাখিয়ে দেখি। হুম, এখানকার মাংসটা কষানোই ছিল, আমি খেলাম এবং আমার কাছে আসলে অনেক ভালো লাগছে এবং মাংসটা একদম ফ্রেশ। তবে আমি মাংসের চপ রিকমেন্ড করবো। এই ছোলা যেটা পেঁয়াজি দিয়ে দিয়েছে এটা অনেক ভালো ছিল। তো সবগুলো আইটেমই খেতে পারেন। একটা জিনিস ভালো লাগছে, বেসনের পরিমাণটা অনেক কম, একদম ফ্রেশই। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিও। যদি সুযোগ হয় তাহলে এখানে কারোর সঙ্গে আমি কথা বলবো, আর না হলে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আপনাদের দেখালাম আমি কোথায় আসছি, লোকেশনটা কোথায়, এটাও খুব সুন্দরভাবে বুঝে আসছি। আর আবার কেমন ছিল এটাও আমি বলছি। তো আমরা এখানে সনি ভাইয়ের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সম্পূর্ণ নামটা কি, এটা আমাদের দর্শকদের বলেন। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হলো মোহাম্মদ আশরাফুল ইসলাম, ডাক নাম হলো সনি। আমার বাসা গোপালপুর বাজারেই। আপনার দোকানটা কখন খোলেন? আমাদের দোকানটা আসলে প্রতিদিন খোলা হয় বিকেল 5টার সময়, আর বন্ধ হয় কয়টা? আর বন্ধ হয় মোটামুটি 8টা, 8:30। এটা কি ফিক্স নাকি যতক্ষণ খাবার থাকে ততক্ষণ? না, আসলে খাবার আমরা ভরপুর নিয়ে আসি, কিন্তু মানে সেল বেশি হওয়ার কারণে এই সময়ের মধ্যে আমাদের শেষ হয়ে যায়। ও আচ্ছা। টার্গেট থাকে বেশি সময় থাকার, কিন্তু আর আসলে মূলত হয়ে ওঠে না। আপনাদের এই রান্নার যে প্রসেসিং, হ্যাঁ, এইগুলো হ্যাঁ। আসলে কখন থেকে শুরু হয়? এটা আসলে বলতে গেলে সকাল থেকেই শুরু হয়, সকাল সকাল 7টা থেকেই শুরু হয় আচ্ছা। সব প্রস্তুতি পর্ব। আর এখানে মূলত আপনার কি কি আইটেম আছে আর কোন আইটেমটা সবচেয়ে বেশি আচ্ছা, প্রচলিত? এখানে আপনি প্রথমেই পাবেন ছোলা মাখানো, এরপরে পাবেন পাপড়, এরপরে পাবেন ধইনার চপ, আলুর চপ, বেগুনের চপ, আরেকটা রসুনের চপ ছিল, ওইটা এখনো দাম বৃদ্ধি হওয়ার কারণে তৈরি করি নাই। তারপরে পাবেন ডিমের চপ, মুরগির গোশের চপ, পেঁয়াজি পাবেন। না, আমরা এক জায়গাতে শুনে আসছি যে আপনার এখানে মানে মাংসের চপটা সবচাইতে বেস্ট। আসলে কি এটা যে আশেপাশের মধ্যে আপনার মাংসের চপটা বেশি চলে বা বেশি আলোচিত এরকম কিছু? আসলে সত্যি বলতে আমার কাছে যেটা ভালো লাগে, আমার কাছে ডিমের চপ আর গোশের চপ খুবই ভালো লাগে। এখানে আচ্ছা সেল সব থেকে বেশি পরিমাণ হয় হলো পেঁয়াজি, গোশের চপ আর ডিমের চপ। হয়তো এটা দর্শকদের অনেক ভালো লাগে, যার কারণে প্রতিনিয়ত অনেক মানুষ এখানে খেতে আসে। আচ্ছা। আপনার কি সারা বছরই এই দোকানটা চালান? মানে এখন তো শীতের মধ্যে এগুলো দেখা যাচ্ছে যে সবাই একটু মানে ভাজা পোড়া বা গরম জাতীয় কিছু খেতে পারে, গরমেও কি আপনারা এগুলো চালান বা এগুলো এই দোকান কি খোলা থাকে? না, খুব ভালো প্রশ্ন করছেন। আসলে আমাদের এই ব্যবসাটা হলো একটা সিজনাল ব্যবসা। আচ্ছা আচ্ছা। আমরা এই শীতের মধ্যেই শুধু এখানে আসি, এই 4 মাস বা 3 মাস আমরা শুধু এরকম ভাজা পোড়া করি। আর বাকি যে সময়টুকুন এগুলো আমরা ফলের সিজনের সময় আমাদের বাজারের মধ্যে আরেকটা দোকান আছে, আচ্ছা ওইখানে আমরা তরমুজের সিজনে তরমুজ, আনারসের সিজনে আনারস, লিচুর সময় লিচু, তরমুজের সময় তরমুজ। মানে কি আপনি মানে প্রত্যেক সিজনাল হ্যাঁ, হ্যাঁ, মানে সিজনাল ফলগুলো বিক্রি করেন? এগুলো কি একদম ফ্রেশ খাবার হয়? হ্যাঁ, একদম ফ্রেশ এবং সব থেকে ভালো। তাহলে তো আমি আপনার নাম্বারটা আমাদের স্ক্রিনে রাখতেও পারি, হ্যাঁ, হ্যাঁ, যে অবশ্যই, ফলের জন্য অবশ্যই। আপনার সঙ্গে যোগাযোগ। ফলের সময় অবশ্যই আবার আপনার মাধ্যমে ভিডিও দেখাবো দর্শকদের। আচ্ছা ঠিক আছে। আপনারা তো ফল হোম ডেলিভারিও দিয়ে হ্যাঁ, হ্যাঁ, থাকেন নাকি? সবকিছু দিয়ে থাকি আর আল্লাহর যদি রহমতে। কেউ বাসায় পার্সোনালি আপনার জন্য যদি কোনো অর্ডার দিতে চায়, ধরেন যে পার্সোনালি আপনার কাছে কেউ মাংসের চপ নেবে বা ডিম চপ নেবে, এরকম কোনো সুযোগ আছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। ফোন দিতে হবে অবশ্যই, সেক্ষেত্রে একদিন আগে ফোন দিলে
হ্যাঁ। আমরা সেভাবে প্রস্তুতি করে আপনাকে দিয়ে দেবো। আচ্ছা, আপনাকে কি যে কোনো সময় ফোন দেওয়া যাবে নাকি একটু? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, যে কোনো সময় ফোন দিতে পারবেন। ঠিক আছে ভাই, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, নেক্সট আমাকেও আবার আসবো। খুব ভালো লাগলো, অবশ্যই আবার দোকানে আসবেন। হ্যাঁ, শিওর। ঠিক আছে। আচ্ছা ভাই।